বন্ধুরা, আমি আজকে আর একটা কথা বলার জন্য এসেছি আর কি। মানে এটা নিয়ে বলতে চাইছি যে যাদেরকে নিজের ভাবি, নিজের মনে করে অনেক কিছু বলতে চাই, ঠিক আছে, তারা আমাকে বারবার অনেক আঘাত করে, অনেক কষ্ট দেয়। সত্যি কথা বলতে সত্যি কথা বলতে এখন শুনতে হয়তো খারাপ লাগবে, বললে লাগবে। আহ, মানে হ্যাঁ, আমার মা মাসিদের পরিবারটা আমি যা দেখছি, বিশেষ করে মা মাসিদের যা অ্যাটিটিউড, ব্যবহার, আমার বাবাদের বাড়ির লোকেদেরও ব্যবহার খুব খারাপ, আর সম্পর্কই রাখে না। আমি যখন 5-এ পড়তাম আমার দাদু মারা যায়, তখন আমার পিসি আমাকে খাওয়া নিয়ে খোঁটা দেয়, ইনসাল্ট করে। আমার পিসি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, দেখলে কথা বলে না, চোখের সামনে মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনে একবারও জিজ্ঞেস করে না যে তুই তুই একটা মিষ্টি খা, ঠিক আছে। আর আমার মেজো মেশোর অনেক সোর্স ছিল, নিজের ছেলে মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে গেছে। কিন্তু আমি ওদের বলেছিলাম যে মেশোর এত সোর্স ছিল, খালি বলতো মায়ের চাকরি করা লাগে না। একটা চাকরি আজকালকার দিনে কেউ খুঁজে পায় না। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা তো করেছিলাম। তো আজকে এমনি দিদির শরীর ভালো না, সেই সূত্র ধরে একটা কথা বলতে গেছিলাম, মেজো মাসিকে ফোন করেছিলাম। তো ওই বিভিন্ন, এখন তো বিয়েবাড়ির সিজন, বিয়েবাড়ি চলছে, চলছে। তো আমার জানেন তো বন্ধুরা, খুব একটা ইচ্ছে ছিল যে মানে আরও যখন আমার মা বাবার বয়সটা কম ছিল, আমারও বয়সটা এখন আরও কম ছিল, কারণ আমি ক্লাসে ফার্স্ট গার্ল ছিলাম। আমি কখনো ভাবিনি যে আমি চাকরি পাবো না, গভর্নমেন্ট সার্ভিস পাবো না, ভাবিনি। তো যাই হোক, কি করব, জেনারেল কাস্ট, ঠিক আছে। SC ST হলে একরকম ছিল, জেনারেল কাস্ট। তো অনেক চেষ্টা করেছি, করে চাকরি পাইনি। একটা কলেজে ঢুকেছিলাম কিছুদিন গেস্ট হিসেবে, কিন্তু সেখানেও চাকরি ওই প্রথমত অনেক কম মাইনে, কলেজ শুনেই লোকে যেটা ভাবে। তো তারপরে অনেক রকম আমার সাথে টিচাররা নরপশুর মতো ব্যবহার করেছে। পশুরাও এরকম হয় না, পশুরাও এত বাজে হয় না। যাই হোক, তো চাকরিটা ছাড়তে বাধ্য হই, নাহলে চাকরিটা করছিলাম। আর এখন শুক্রের মারক দশা। তো আমার যে দাদা, যে মাসির কথা বলছি, সে টাটাতে চাকরি করতো, অনেক কিছু টাটা থেকে পেয়েছে। আর টাটাতে রেগুলার বেসিসে একটা কুপন দিত, যেখান থেকে গ্রসারির আইটেম অনেকগুলো ফ্রিতে পাওয়া যেত বা অনেক কম দামে পাওয়া যেত। এরকম জীবনে কোনো দিনও এত যে ফেসিলিটি পাচ্ছে, কখনো এই বোনটার কথা সে মনে করেনি, ভাবেনি যে কিছু জিনিসপত্র, একটা কিছু মানে জিনিস বাড়িতে দেই বা কিছু। হ্যাঁ, আমার দাদা দিদিরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে, কিছু দিতে চায় না। ঠিক আমার মাও তাই। আমার মা জব করতো, কিন্তু কিচ্ছু দেয় না আমাকে, উল্টে বলছে তোর জন্য কিছু রেখে যাবো না, তুই নষ্ট করবি। আসলে দেবে না কিছু। আমার মায়ের বাড়ির লোকেরা এতটা খারাপ, হ্যাঁ, এতটা ফালতু, আমাকে কেউ কিছু দেওয়ার কথা ভাবে না। এইটা তো কোনো পরিবার না, ঠিক আছে। যেখানে নিজের মা মাসিরা এরকম শত্রুতা করে, সেটা কোনো পরিবার হতে পারে বলে মনে করি না, ঠিক আছে। আর বাবার তো কিছু নেই বলতে গেলে, সব উড়িয়ে দিয়েছে, সেও আমার কথা সেভাবে ভাবেনি। যে যা সামান্য কিছু দেয় সেটা দিয়ে বর্তমান যুগে চলে না, যা জিনিসপত্রের দাম। আর আমি অনেক চেষ্টা করছি, দেখুন এখন ব্লগ তৈরি করছি, যে ফোনটা দিয়ে করছি, ও দীর্ঘদিন ধরে পয়সা জমিয়ে তৈরি করেছে। চাকরির চেষ্টা করেছি, বাড়িতে টিউশানির চেষ্টা করি, একটা টিউশানিও পাই না। তা আর কি করব, আর করবোটা কি, কীভাবে ইনকাম করা যায়। যা কিছু শিখেছি সেই সব শিক্ষা এখন কোনো কাজের নেই, যা দেখছি। এখন একটা মানুষ খুব প্রয়োজন ছাড়া একটা মানুষকে কখনো হায়ার করে না। খুব দরকার, খুব এমার্জেন্সি, খুব প্রয়োজন, তখনই সে পয়সা দিয়ে সেই সার্ভিসটা এখন মানুষ নেয়। তো সেখানে আমার খুব এরকম খারাপ অবস্থা, আর আমাকে সাপোর্ট করার মতো, পাশে থাকার মতো কোনো মানুষ বা বন্ধু নেই। অনেক মানুষ অনেক রকমভাবে ব্লগ বানাচ্ছে, আমিও চেষ্টা করতে শুরু করেছিলাম, ভেবেছিলাম
কিন্তু সেখানেও দেখছি সাপোর্ট নেই। সেখানেও অনেকজন, একটা যে সোসাইটি থাকে, পাড়াটাও ভালো না। আত্মীয় স্বজনের কথা বাদ দিলাম, অনেক সময় পাড়ার লোকজনও হেল্পফুল হয়, সেটাও ভালো না। সেখানেও কেউ আমাকে রেসপেক্ট করেন, এর আগে বলেছিলাম আগের দিনের ভিডিওতে। তো আজকে আমাকে বলছে কথায় কথায় যে চাকরি করার ইচ্ছে থাকলে সে চাকরি করতেই পারে। অর্থাৎ আমার চাকরি করার ইচ্ছে ছিল না, তাই এখন আমার যে, তারপরে আমাকে বলছে কি যে আমি বলেছি যে মেয়েদের বেশি এখনকার যা দিনকাল পড়েছে বাইরে না বেরিয়ে ঘর সামলানোটাই ভালো। তখন আমাকে বলছে তুই সব করিস, তুই কি ঘর মোছা, বাসন মাজা, রান্না করা এই সব কিছু করিস, এরকম কথা বলছে। আমার যে শরীরটা কতটা খারাপ, আমার যে কতটা কষ্ট হয়, সেই কথাটা তারা কেউ ভাবতে চাইছে না। এরা নাকি মা মাসি, এরা, ঠিক আছে, এরা নাকি সব মা মাসি। যাই হোক, আমার খুব খারাপ লাগে। একটু টাকা পয়সাটা যদি আসতো, এখন বিয়ের সিজন, অনেক মানুষই অনেক অকেশান করছে, অনুষ্ঠান করছে, দেখে এ লাগে। আর সত্যি কথা বলতে আমি বিয়ের অনুষ্ঠানও বেশি পাই না। অনেক মানে সেই বোধহয় কতদিন পরে একটা হয়তো এরকম বিয়েবাড়ি পেলাম। বিয়েবাড়ির অনুষ্ঠান সেরকম পাই না। এক একজন দেখি 26-27টা করে বিয়েবাড়ির নেমন্তন্ন পায়, কত নেমন্তন্ন পায়। আমাকে কেউ নেমন্তন্ন একটা করে না, করলেও অনেক দূরে হয়, যাওয়া হয় না। তো খুব মনটা খারাপ লাগে, সেই কারণে খুব মন খারাপ লাগে। যাদের সাথে পরিচিতিও আছে তারাও যে খুব একটা, আমার সব কিছুই সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে যায়। আমার আজকে খুব আশা ছিল যে ইউটিউবটা থেকে খুব ভালো লাগতো, যদিও ইউটিউবে সব কিছু বুঝি না, পলিসি বুঝি না, কীভাবে মনিটাইজেশন অন করতে হয় সেসবও জানি না, বুঝি না, কিন্তু ভিউজই তো হয় না, একটা যে ওয়াচ টাইম সেটাই তো বাড়ছে না। অ্যাটলিস্ট মনিটাইজটা করতে পারলেও একটু আশা থাকতো, তাহলে যদি ইউটিউব থেকেও কিছু দুটো পয়সা হতো, আজকে একটা ঘর ভাড়া করে একটা গেট টুগেদার পার্টির ব্যবস্থা করতাম।